बच्चे काम मत करना। हाँ काम मत करना। पूरा किला के अंदर ही जैमर लगा हुआ है। नहीं इस वाले एरिया में कोई सिक्योरिटी गार्ड आ जाएगा। এর দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা সমেত একটা রেপ্লিকা আছে আর একটা অরিজিনাল সমেত আছে। আর 26 এবং 27 তারিখ প্রত্যেক বছর মানে ফ্রি থাকে ওই সমাধিটাও খোলা থাকে। তখনকার দিনে তো ক্যালেন্ডার কোনো কিছু হিসাব নিকাশ রাখার মতো কিছু ছিল না, সেই কারণে প্রত্যেক বছর সময় যেত আর একটা করে টপ লাগানো হতো। আজকে হচ্ছে আমাদের আগ্রাতে দ্বিতীয় দিন। আগের দিন ফতেপুর সিক্রি ঘুরে আজকে আমরা ঘুরে দেখব তাজমহল এবং আগ্রা ফোর্ট। কিন্তু এই ভিডিওতে তোমরা শুধু তাজমহলেরই ডিটেলস পাবে, কারণ আগ্রা ফোর্টের জন্য একটা সেপারেট বড় ভিডিও বানানো হবে। তো এইখানে তোমরা জানতে পারো তাজমহলে কিভাবে যাবে, তাজমহলে ঢোকার টিকিট কত, গাইডের খরচা কত, যাবতীয় সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। এবং এই ভিডিওতে তোমরা তাজমহলের একটা ড্রোন শটের ভিডিও পাবে। ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে। এবং আগ্রাতে আমাদের দ্বিতীয় দিনের শুরু হয়েছিল কিছু নতুন অতিথিদের ওয়েলকামের জানিয়ে সে নতুন অতিথিদের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি। এই দুজনা সারা রাত ধরে এখানে বসেছিল, হয়তো তাই জন্য খুটখুট করে আওয়াজ হচ্ছে। দেখো সকাল সকাল আমাদের ওয়েলকাম জানাতে চলে এসছে। নতুন অতিথিদেরকে বাই বাই বলে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম দেবীরাম সুইটসে ব্রেকফাস্ট করার জন্য। যারা আমার এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেছো তাদেরা জানো যে আমরা দেবীরাম সুইটসে আগে থেকে খুব লেট করে ঢুকেছিলাম, সেই কারণে আমরা তাদের ফেমাস বেড়ে আর জিলাপি খেতে পারিনি। তো আজকে সকাল সকাল চলে এসেছি এবং সকালে দেখুন দেখতে পাচ্ছি কিরকম পরিমাণ ভিড়। তো এখান থেকে আমরা গরম গরম বেড়ে আর জিলাপি খেয়ে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, যে টোটো আমাদেরকে সারাদিন আমাদের সঙ্গে থাকবে এবং আমাদেরকে আগ্রা ফোর্ট, তাজমহল এবং যাবতীয় আশেপাশে জায়গা ঘোরাবে। সে টোটো করে আমরা পৌঁছে গেছিলাম আগ্রার ওয়েস্ট গেটের সামনে। এখন আছি তাজমহলের ওয়েস্ট গেটের সামনে। ঠিক পেছন দিকে যে গেটটা দেখা যাচ্ছে ওটা আমাদের হচ্ছে ওয়েস্ট গেট, সামনে দিক ওয়েস্ট গেট, এখানটায় ওয়েস্ট গেট। আর ঠিক এই পাশে চলে যেতে হবে ইস্ট গেটের দিকে। এখন যাওয়া হচ্ছে ওয়েস্ট গেটের দিকে। দেখা যাক এখান দিয়ে ঢুকার পরে তাজমহলে কেমন লুকস লাগে। এটা হচ্ছে পেছনে ওয়েস্ট গেটের এন্ট্রি পয়েন্ট। সব কিছু চেকিং করা হলো, ব্যাগটাকে রেখে দেওয়া হলো, কোনো ট্রাইপড গোয়েলা পড কিছু এন্ট্রি নেই, অনেক কিছু রেস্ট্রিকশন আছে ওখানটাতে। শুধুমাত্র ফোনটা হাতে করে নিয়ে এখন ঢোকার পারমিশন আছে, কোনো মাইকটাকে নিয়ে যাওয়া যাবে না। পেছনে এটা এন্ট্রি পয়েন্ট, চারি সাইডটা যথেষ্ট সুন্দর লাগছে। এটা যে বাট আমার একটা জিনিস বোঝা এখন হয়নি, মানে এই সবই পাথর দিয়ে করা ঠিকই, কিন্তু সমস্ত মঙ্গলের সমস্ত ইম্পেয়ারগুলো সব ওই লাল রঙের কেন থাকে? যে কোনো কিছু সব লাল লাল লাল, পাথরের কালারটাই লাল নাকি লাল করে রাখতো ভগবান জানে, সব কিছুতে লাল। তাজমহলের চারদিকে 4টে গেট আছে। এটা হচ্ছে ওয়েস্ট গেট, ওই সোজাসুজি হচ্ছে ইস্ট গেট। যদি এই ওয়েস্ট গেট হচ্ছে সাধারণ মানুষের এন্ট্রির জন্য, আর ইস্ট গেট হচ্ছে ভিআইপিদের জন্য। আর এটা হচ্ছে আপনার সাউথ গেট কিংবা যেখানে যে লেবাররা কাজ করতো তার জন্য বানানোর জন্য, তাদের সামনে চেয়েছে আপনার লেবার গেটও বলা হতো। তাই লেবাররা এই গেটের সামনে কলোনিতে থাকতো। আর এটা হচ্ছে তাজমহলের এন্ট্রির গেট, এটাকে বলছে রয়্যাল গেট কিংবা ইস্ট গেট। এটা রয়্যাল গেট এই কারণে বলা হয় যে আমরা যে ফতেপুর সিক্রিতে যে দরজাটা আমরা দেখেছিলাম সেই দরজার অনুকরণে এটা বানানো হয়েছে, সেই কারণে এটাকে রয়্যাল গেট বলা হয়। গেটের উপরে যে সাদা সাদা যে গোল গোল জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে টোটাল 22টা আছে। সামনের দিকেরটাতে 11টা দরজা, ভেতরের দিকে দরজাটা 11টা। ওই যে উপর যে আছে, কারণ আগেকার দিনে এই যে উপরে যে আছে সাদা সাদা টপ যেগুলো টোটাল 22টা আছে। সামনের দিকের গেটে 11টা, পেছন দিকের গেটে 22টা, আরও 11টা আছে। মানে যেহেতু তাজমহল তৈরি হতে লেগেছিলো 22 বছর, কারণ তখনকার দিনে তো ক্যালেন্ডার কোনো কিছু হিসাব নিকাশ রাখার মতো কিছু ছিল না, সেই কারণে প্রত্যেক বছর সময় যেত আর একটা করে টপ লাগানো হতো। এখানে 1, 2, 3 করে করতে হতো। 11টা আছে, পেছন দিকে 22টা, টোটাল 22 বছর টাইম লেগেছে। আর 22টা টপ এখানে লাগানো হচ্ছে হিসাব করার জন্য, 22টা বছর টাইম লেগেছে। এটা হচ্ছে সেই ইস্ট গেট, এটা সাউথ গেট, ওটা হচ্ছে ওয়েস্ট গেট। টোটাল 4 বছর 4টে গেটেই ঘিরে আছে।
আর এই যে ঘরগুলো আছে, যে ছোট ছোট ঘর খোপগুলো আছে, যে হ্যাঁ যে ঘরগুলো আছে সেখানে হচ্ছে তাজমহল বানানোর যে 2000 কর্মচারীরা কাজ করতেন তারা থাকতেন। জাস্ট একদম চোখের সামনে রয়েছে পৃথিবীর সব সাতটা আজিবার মধ্যে আজিবা এবং ভালোবাসার প্রতীক, দ্য সিম্বল অফ লাভ, তাজমহল। তাজমহলের ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাপোর্ট করো চ্যানেলটা। তো ড্রোন শটটা অনেকক্ষণ দেখলে এবার তাজমহলটাকে সামনাসামনি একটু দেখো, আর সামনাসামনি চোখের সামনে আরো বেশি সুন্দর লাগে তাজমহল। তাজমহলের ঠিক ডান দিকে এই যে বিল্ডিংটা, সেটা হচ্ছে অতিথি ভবন বা মেহমানখানা। আগেকার দিনে তো তখন হোটেল ছিল না, তো এখানে যারা অতিথিরা আসতেন তারা এখানে থাকতেন। আর তাজমহলের ঠিক বাদিকে আর একটা আছে একই রকমই ডান দিকের বিল্ডিংয়ের মতো, এটা হচ্ছে মসজিদ। এখানে হচ্ছে লোকাল মুসলিমরা শুক্রবারের দিন আসেন, এসে এখানে নামাজ পড়ে। শুক্রবারের দিন তাজমহল বন্ধ থাকে সবার জন্য, কিন্তু শুধুমাত্র লোকাল মুসলিম যারা থাকে তারা এখানটায় 2 ঘন্টার জন্য সময় পান, এসে নামাজ পড়ে। এই তাজমহল তার দুই দিকে দুটো বিল্ডিং, দুটোই একই রকম দেখতে। এটা হচ্ছে তাজমহলের রাইট সাইড থেকে। তাজমহল যেহেতু চতুর্ভুজ, মানে চারদিক থেকে একই রকম লাগে না তাজমহল। তুমি যে সাইড থেকে দেখো না করো তাজমহলকে মনে হবে সেটাই তার সামনের দিক, চারদিকেই সমান তাজমহলের লুকসটা। এই হলো সেই বিল্ডিং যেখানে প্রত্যেক শুক্রবারে এখানকার লোকালরা আসেন নামাজ পড়তে। ঠিক তাজমহলের ডান দিকটাতে আছে অবস্থিত। দুখানা সমাধি আছে বললো না, আমাদের একটাই সমাধি, একটা রেপ্লিকা আছে আর একটা অরিজিনাল সমাধি আছে। আর তাজমহলের যেটা মুমতাজের সমাধিটা আছে, আর সেটা একদিনই খোলা হয়, যেদিনই শাহজাহান আর মুমতাজের কি জানো 3 দিন খোলা থাকে ওনার ডেথ অ্যানিভার্সারি। হ্যাঁ, মার্চের 25, 26 এবং 27 তারিখ প্রত্যেক বছর খোলা থাকে, মানে ফ্রি থাকে ওই সমাধি, সমাধিটাও খোলা থাকে। আর এখন যেটা আমরা দেখব সেটা রেপ্লিকা দেখবো। তাজমহলের ভেতরে যে যেটা সমাধিস্থলটা রয়েছে মুমতাজের, তো সেটা দেখার জন্য সেটা মিউজিয়াম, আমরা বলি এটা মিউজিয়াম বলে, এটার জন্যই মেন 200 টাকা নেওয়া হয়। যারা 250 টাকা দিয়ে টিকিট কাটবে, 200 টাকা এক্সট্রা দেবে না, তাদের জন্য নিচে আছে। নিচে আমি দেখে দিচ্ছি কত দূর তাদের এন্ট্রি তারা পেতে পারে। আরে এই যে নিচে, এই নিচে যাদের দেখতে হতো তারা সবাই নিচে 50 টাকার টিকিট কেটে এত দূরে আসতে পারবে। নিচটুকুনি, এর উপরে আসতে গেলে, এই জায়গাতে আসতে গেলে তোমাকে এক্সট্রা 200 টাকা দিতে হবে। সে তুমি অনলাইনে যখন বাইরে QR কোড পাবা সে স্ক্যান করেও কাটতে পারো। আর এখান থেকে ঢোকার সময় যে লাইনটা থাকছে, এখানে লাইন দিয়ে চেকিং করতে হচ্ছে, সে পাশে টিকিট কাউন্টার রয়েছে। তো এই টোটাল জায়গাতে আসতে গেলে টোটাল খরচা হচ্ছে 250 টাকা। আর জাস্ট কিছুক্ষণ আগে এই উপরের, তাই না, এরকম জায়গাতে কিছু পাখিরা নড়াচড়া করলো, নিচে সব বড় বড় পাথরের টুকরো ভেঙে চুরে পড়লো কোথার থেকে, বুঝতে পারলাম না কোথা থেকে আসলো এটা। সবাই এখন ওখানে সব যাচ্ছে, সবাই গিয়ে কুড়াচ্ছে এখান থেকে।
পাথর না কি ভেঙেছে ভগবান জানে, ভাবছে আছে কোনো মুক্ত টুক্ত মালা, কোনো হয়তো মূল্যবান পাথর হতে পারে, সব পুরাচ্ছে। এ দেখো এ দেখো স্টোন, যে স্টোন মহিলা ব্যাগে নিয়ে নিয়েছে স্টোন। আরে একটা মহিলা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। কোথা থেকে? আরে ওই উপরে পাখি ফেলেছে, ওই দেখো ভাঙা জায়গা একদম উপরে ভাঙা আছে। লাকি হয়ে গেছে। এগুলো হচ্ছে স্টোন, স্টোন ছিল, পাখি ভেঙে ওই উপরটাতে, এখান থেকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিনা যায় না, এত বড় সাইজের একটা স্টোন পড়েছিল, টুকরো কাটা। বড় যে স্টোনটা পেয়েছিলেন উপর থেকে লাল টাইপের, এনি এরকম স্টোন, ওই সাইজের স্টোনটা যদি কারো মাথায় পড়তো তাহলে ভাবো তো কি হতো ওই মাথার থেকে। ये इसका हाइट कितना था पूरा? 81 मीटर, 243 फीट। 234 ফিট উপরে তাজমহলের হাইট টোটাল। তো এটা অলমোস্ট আমি 150 ফিটই ধরছি। 150 ফিটের উপর থেকে যদি অত বড় স্টোন মাথাতে কারোর পড়তো তার তো মাথা শেষ। আমি পেয়েছি, আমি খুব লাকি, আমি পেয়েছি। হ্যাঁ, ও বাচ্চা মেয়েটা গুঁড়ো গুঁড়ো কিছু পেয়ে গেছে, ওই তো ছোটোখাটো টুকরো টুকরো পেয়ে গেছে। তাজের সামনে দাঁড়িয়ে থেকে এখন চলে যেতে হচ্ছে। এতক্ষণ ধরে তাজে ঘোরা হলো, বাট যেতে ইচ্ছা করছে না, কিন্তু সময় খুবই শর্ট। এরপর আমাদের আগ্রা ফোর্ট যেতে হবে। আগ্রা ফোর্ট জানি অনেকক্ষণ টাইম লাগে, বিকালে আবার আমাদের রিটার্নও আছে। এবার যতই দেখছি ততক্ষণ মনে হচ্ছে আরও বসেই থেকে আর বসে থেকে এখানেই একটা সারাটা দিন বসে সময় কাটিয়ে দিলেও কারোর বোর হবে না কেউ। এতটাই সুন্দর জিনিস, এতটা সুন্দর কারুকার্য, ভেতরে হাতের কাজগুলো চারিদিকে এতটা সুন্দর। ভেতরকে স্পেশালি যে কাজগুলো ছিল হাতের কাজ, সেগুলো দেখার মতো। হাতে হাজিনি হাতুড়ি দিয়ে যে কাজ করেছে সত্যিকারের। আমাদের অটোওয়ালা দাদা মোবারক ভাই ফোন করলেন, বলছেন কতক্ষণে বেরোবো, কারণ এখানে আমরা ভেতরকে এতক্ষণ ধরে ঘুরেছি, প্রায় অলমোস্ট আমাদের এখানেই 3-2.5 ঘন্টা তো সময় কেটেই গেছে। বাট তারপরও মনে হচ্ছে আরও থেকে যায়, এতটাই সুন্দর জায়গাটা লাগছে। এটা একদিনের ঘোরার জন্য এনাফ, আমার কাছে তো একদিন এনাফ পুরো ডিটেলস দেখার জন্য। প্রথম দিনে আমরা প্রথমবার এসেছি, গাইডটাই নিয়েছি, নেক্সট টাইম তো গাইডের দরকারও পড়বে না, উইদাউট গাইডই ঘুরে নিতে পারবো। বাট এখানকার যা জিনিস আছে সেটা খালি নিজের চোখে দেখে উপলব্ধি করতে হবে, কোনো ভিডিও, কোনো ফটো, কোনো কিছু দেখে এটা ঠিক বোঝা যাবে না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে থাকবে আমাদের আগ্রা ফোর্টের ভিডিও, যেটার টোটাল ডিটেলসে থাকবে ভিডিও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, এবং কিছু সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।